ইউনূস স্যার, আপনাকে আমরা ছাড়বো না, আপনাকে আমরা পদত্যাগ করতে দিব না। যারা উপদেষ্টা পরিষদে অন্যান্যরা রয়েছেন তাদেরকে বলবো, আপনারা ভালো হয়ে যান। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার পদত্যাগ করবেন না। তিনি যে দায়িত্ব নিয়েছেন তাকে অবশ্যই সেই দায়িত্ব শেষ করতে হবে। দায়িত্ব শেষ করার আগে তিনি পদত্যাগ করতে চাইলেও আমরা তাকে পদত্যাগ করতে দেব না। পাঠাও চলো দেশি ভাইবে। পাঠাও কারে 300 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। ডাউনলোড পাঠাও অ্যাপ নাও। তার উপরে আমাদের আস্থা বিশ্বাস রয়েছে। তাকে আমরা সেই দায়িত্ব দিয়েছি। তিনি বাংলাদেশের সম্পদ, তিনি 18 কোটি মানুষের নেতা। ইউনূস স্যার, আপনাকে আমরা ছাড়বো না, আপনাকে আমরা পদত্যাগ করতে দিব না। আপনারা যারা উপদেষ্টা পরিষদে অন্যান্যরা রয়েছেন তাদেরকে বলবো, আপনারা ভালো হয়ে যান। আপনারা গুটিবাজি করছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে নির্বাচন নিয়ে বিভ্রান্ত করছেন। এই যে এত সংস্কার, এগুলো কেন? একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য। নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখন এই কথা বললেন না যে শুধুমাত্র নির্বাচন করার জন্য ক্ষমতায় বসে নাই। শুধু এই কথা বললে আপনারা পার পাবেন না। আমরাও রাষ্ট্র সংস্কার চাই, কিন্তু পারেন নাই। 10 মাসে কিচ্ছু করতে পারেন নাই। শুধু নিজেদের আখের গোছা গোছাইছেন, সম্পদ অর্জন করেছেন। আওয়ামী লীগের লুটেরা সম্পদ সেটির পাহারা দিয়েছেন। আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করার দাবিতে আমরাই গণ অধিকার পরিষদ 64 জেলায় ডিসির মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছি। এই ঢাকার রাজপথে অসংখ্য মিছিল করেছি, প্রোগ্রাম করেছি, সাংবাদিক ভাইরা সাক্ষী। বিদেশ নির্ভর উপদেষ্টারা আপনারাও তো পারতেছেন না, তাহলে ওই আমেরিকা থেকে ইউরোপ থেকে উপদেষ্টা হায়ার করে আনেন, তাদের হাতে দায়িত্ব দিয়ে দেন। আপনারা তো তাই করতেছেন। আজকে কই থেকে কি আসতেছে আমরা বাংলাদেশের মানুষ জানি না। এই মানবিক করিডোর, চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র আমরা মানতে পারি না। আমাদের স্পষ্ট কথা, যে সকল কোম্পানি বিতর্ক মুক্ত, সেই কোম্পানিগুলোকে চট্টগ্রাম বন্দরের কাজ দিতে হবে। দেশের সম্পদ দেশেই রাখতে হবে। যদি লজিস্টিক সাপোর্ট প্রয়োজন হয় আপনারা বিদেশ থেকে টেকনিশিয়ান ভাড়া করেন, কিন্তু আমার দেশের নিরাপত্তা বিঘ্নিত হয় এরকম কোন সিদ্ধান্ত আমরা মানব না। মানবিক করিডোর আমরা মানি নাই। এই যে বিজনেস সামিট আমাদের বলা হলো যে বিদেশ থেকে হাতি আসতেছে, মানে বিনিয়োগ আসতেছে। এখনো পর্যন্ত কে কে বিনিয়োগ করেছে? 2 দিন পর পর আন্দোলন, যমুনা ঘেরাও, শাহবাগ ঘেরাও, ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলন, পল্টন অবরোধ। বিদেশিরা এগুলো দেখে না? তাদের এজেন্ট কি দেশে নাই? তাদের গোয়েন্দা সংস্থা নাই? একটি অস্থিতিশীল রাষ্ট্রে কোন বিদেশি এসে বিনিয়োগ করবে না। এটা একটা কমন হিসাব, পাগলেও বোঝে। আর আপনার উপদেষ্টারা আপনারা বোঝেন না? যে স্বপ্ন পূরণ করতে পারবেন না সেই স্বপ্ন কেন মানুষকে দেখান? হাসিনাও এই স্বপ্ন দেখিয়েছিল, উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। এই উন্নয়নের স্বপ্ন দেখিয়ে গাল গল্প বলে জনগণকে বিভ্রান্ত করতে পারবেন না।